হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমি চলে এসেছি তোমাদের আবার ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে। এই ক্লাসটা আজকে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স অনার্স স্টুডেন্টসদের জন্য, যাদের কোর্স কোড হচ্ছে MTMA C0R040 এই পেপারটার জন্য, আর ক্রেডিট পয়েন্ট এই পেপারটার জন্য 6, অ্যান্ড কোর্স নেম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড ভেক্টর ক্যালকুলাস। এর আগের ক্লাসগুলোতে আমরা ডিসকাস করেছি কি ডি অপারেটর মেথডে পিআই বের করা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি ফাংশন, মানে কি এক্সপোনেনশিয়াল ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, ইন্ডিভিজুয়ালি ফাংশনে আমরা করেছি। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব কি এক্সপোনেনশিয়াল ইনটু ট্রিগোনোমেট্রি অ্যান্ড এক্সপোনেনশিয়াল ইনটু অ্যালজেব্রিক কোনো ফাংশন থাকলে সেক্ষেত্রে আমরা কি করে পিআইটাকে ক্যালকুলেট করতে পারবো, আর একটা হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনকে আমরা সেই রুলস ওয়াইজ কি করে সলভ করতে পারবো। তো আমরা চলে আসছি হলো ডি অপারেটর মেথড। সেখানে আমরা হচ্ছে f of d of y equals to e to the power ax into v of x আছে। আমাদের এরকম প্রোডাক্ট ফর্ম আছে। এই প্রোডাক্ট ফর্মে তোমরা দেখতে পাচ্ছ যে v টা কি হতে পারে, এই v হচ্ছে আইদার ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে পারে, ট্রিগোনোমেট্রিক, অর আমাদের অ্যালজেব্রিক ফাংশন হতে পারে। অ্যালজেব্রিক ট্রিগোনোমেট্রি হলে obviously sin x or cos x, মানে sin or cos ফাংশন, and algebraic হলে any polynomial function। তোমরা সেটা জানোই, algebraic function means any polynomial function হতে পারে যে কোনো। এই রকম যদি প্রোডাক্ট থাকে মানে এক্সপোনেনশিয়াল ফাংশন ইনটু ট্রিগোনোমেট্রিক ফাংশন এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশন ইনটু অ্যালজেব্রিক ফাংশন, যদি এই টাইপের কোনো প্রোডাক্ট ফর্ম থাকে তাহলে আমাদের এই ক্ষেত্রে ডিআই রুলসটা হয়ে যাচ্ছে ডিফারেন্ট টাইপস। তো আমাদের এই ক্ষেত্রে ডিআই রুলস কিভাবে অ্যাপ্লাই করব সেটাই আজকে আমি ডিসকাস করছি তোমাদের। চলে আসছি হচ্ছে আমরা পিআই এর ক্ষেত্রে, পিআই বের করা আর ওয়াইপি। তাহলে কি করছি আমরা 1 বাই, আমাদের কি করতে হবে এফ অফ ডি এর ইনভার্স অপারেটর নিতে হবে পিআই বের করতে গেলে। তোমরা এটা জানোই, ই টু দি পাওয়ার এক্স ইনটু ভি অফ এক্স। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ফাংশন। এর রাইট হ্যান্ড সাইড ইজ কি এক্সপোনেনশিয়াল ইনটু প্রোডাক্ট ফর্ম, মানে আইদার ট্রিগোনোমেট্রিক হতে পারে অর অ্যালজেব্রিক হতে পারে। তাহলে ফার্স্ট আগে আমাদের কি করতে হবে এক্সপোনেনশিয়াল ফাংশনে অপারেট করতে হবে, এক্সপোনেনশিয়াল ফাংশনে অপারেট করব। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনে যেহেতু অপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে তাই জন্য সে লেফটে চলে আসবে, বিকজ সে এখন তোমার কনস্ট্যান্ট ফাংশন হিসেবে ট্রিট হবে। এইখানটায় কিন্তু অপারেট হচ্ছিল সেজন্য ও কিন্তু ওখানে ভেরিয়েবল আছে। এইখানে যখন চলে এলো লেফটে তখন ও কনস্ট্যান্ট ফাংশন কিভাবে অপারেট করছে, হিয়ার ডি রিপ্লেস বাই ডি প্লাস এ, এইভাবে অপারেট করছে, ডি রিপ্লেস বাই ডি প্লাস এ হয়েছে। এবার দেখো আর এরপর আর কিছুই নতুন নয়, তা তোমাদের জানা অলরেডি। আমি সিঙ্গেল ফাংশন তোমাদেরকে বলা হয়েছে ট্রিগোনোমেট্রিক বা অ্যালজেব্রিক, আগের ক্লাসে আমি ডিসকাস করেছি। তো সেই ক্ষেত্রে তোমরা দেখো এটা আমাদের কি আইদার ভিটা কি আমাদের ট্রিগোনোমেট্রিক নালে অ্যালজেব্রিক। যদি ট্রিগোনোমেট্রিক হয় তোমরা জানোই ডি টু রিপ্লেস বাই মাইনাস অফ এ স্কোয়ার, অথবা যদি আমাদের অ্যালজেব্রিক বা পলিনোমিয়াল ফাংশন হয় সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের বাইনোমিয়াল এক্সপ্যানশন। তো তাহলে ইজিলি আমরা এটাকে সলভ করতে পারবো, ইন্ডিভিজুয়ালি ফাংশনে যেরকম ভাবে করি সেই ওয়াইজ আমরা সলিউশনটা করতে পারবো। তো আমি দু রকমেরই তোমাদের দুটো টাইপ দিয়ে আমি তোমাদেরকে প্রবলেম দেখিয়ে দিচ্ছি, একবার এক্সপোনেনশিয়াল ইনটু অ্যালজেব্রিক ফাংশন এন্ড এক্সপোনেনশিয়াল ইনটু ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো ফার্স্টে আমরা নিচ্ছি সাপোজ 1 বাই d2 minus d plus 2 e to the power x sin 2x, সাপোজ e to the power x sin 2x। তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্ট ফর্ম নিয়েছি আমি, e to the power x sin 2x। এখানে তোমাদের কি করতে হচ্ছে, প্রথমে এক্সপোনেনশিয়ালের কাজ করতে হচ্ছে। তোমরা দেখেছো এই রুলসে আমরা এক্সপোনেনশিয়ালটাকে আগে আমরা অপারেট করেছি। e to the power x ফিক্সড হয়ে গেল and d রিপ্লেস বাই কি হবে d plus a। তো নাও আওয়ার a কি, হোয়াট ইজ a ইকুয়ালস টু আওয়ার কোএফিসিয়েন্ট অফ x। e এর পাওয়ার যেটা আছে সেখানে কোএফিসিয়েন্ট অফ x, আর আমাদের এখানে x এর পাওয়ার e এর পাওয়ার কি আছে 1 into x, তাহলে a is 1। তাহলে d রিপ্লেস বাই d plus 1, d রিপ্লেস বাই d plus 1 plus 2 sin 2x। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি একটু, d2 2d plus 1 minus d minus 1 plus 2 sin 2x। এই হয়ে গেল আমাদের সিম্পলিফিকেশন। -1 plus 1 ক্যান্সেল, e to the power x d2 plus d plus 2। এবার আমাদের কি করতে হবে, যেটা তো আমরা লাস্ট ক্লাসে করেছি, ইন্ডিভিজুয়ালি ট্রিগোনোমেট্রিক ফাংশনের রুলস লাগিয়ে দেবো। তার মানে কি হবে d2 রিপ্লেস হবে, অনলি d2 রিপ্লেস হবে মাইনাস অফ d স্কয়ার প্লাস d
sin 2x, তাহলে এখানে হয়ে গেল e to the power x 1 by -4 plus d plus 2 sin 2x e to the power x by d minus 2 sin 2x হয়ে গেল। মাইনাস অফ 4 স্কয়ার, যে মাইনাস অফ 2 স্কয়ার, দিস -4 plus 2 is -2, তাহলে d minus 2। এবার আমরা কি করব, এটাকে রেশনালাইজ করব, মানে d plus 2 দিয়ে আমরা রেশনালাইজ করছি। তাহলে e to the power x 1 d plus 2, numerator denominator obviously হবে d2 minus 4, because d minus 2 d plus 2 a square minus b square, and this is sin 2x। তাহলে আমাদের কি হয়ে গেল, d2 রিপ্লেস হয় মাইনাস অফ 2 স্কয়ার দিয়ে, তাহলে এটা হয়ে গেছে আমাদের -4 sin 2x, তাহলে e to the power x minus 8 d of sin 2x মানে কি, differentiate of sin 2x, this is 2 cos 2x and this is 2 sin 2x, so that's why our pi result is minus of e to the power x by 8 2 cos 2x plus 2 sin 2x, এটা হয়ে গেল আমাদের आंसर। যদি চাও তোমরা 2 টাকে কমন নিয়ে ক্যান্সেল করতে পারো বাইরে, তাহলে this is 4 sin 2x plus cos 2x, এটা হয়ে গেল আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনের জন্য একটা एग्जांपल। এবার আমরা নেব হলো এক্সপোনেনশিয়ালের সাথে একটা অ্যালজেব্রিক ফাংশনের एग्जांपल। তাহলে ধরো আমি সেমই রাখছি এটা ফর্মটা, শুধু ডিফারেন্সটা এখানে করছি কি e to the power -x and এখানে সাপোজ আমি x স্কয়ার নিলাম, তাহলে আমাদের এখানে সব চেঞ্জ হচ্ছে, এটা d -1, এখানেও d -1, কেন আমাদের এখানে কত আছে, x এর কোএফিশিয়েন্ট -1 আছে, সেজন্য আমরা এখানে -1 দিয়ে ডিফারেন্সটা dটা রিপ্লেস হবে d -1 দিয়ে, এটা x স্কয়ার হবে, এখান থেকে আমি কাট করছি, this is x স্কয়ার হয়ে গেল, d রিপ্লেস হবে এখানে হয়ে গেল d -1 দিয়ে, কারণ আমাদের x এর পাওয়ার এখানে আছে -1 and x স্কয়ার আছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন, তাহলে e to the power -x 1 by d2 minus 2d plus 1 minus d minus minus plus 1 plus 2 x স্কয়ার, তাহলে এটা হয়ে গেল e to the power -x 1 by d2 minus 3d plus 4 x স্কয়ার আসলে এটা। এবার আমাদের কি করতে হবে, অ্যালজেব্রিক ফাংশন মানে আমরা কি জানি, বাইনোমিয়াল এক্সপেনশন। এবার আমাদেরকে করতে হচ্ছে এটা বাইনোমিয়াল এক্সপেনশন, তাহলে বাইনোমিয়াল এক্সপেনশন কি হচ্ছে, e to the power -x, obviously আমাদের কি করতে হবে, 1 আনতে হবে, তাহলে 4টা নিয়ে নেব আমরা কমন, তাহলে 4 কমন, 1 by 1 plus d2 minus 3d by 4 of function x square, and e to the power -x by 4 1 plus d2 minus 3d by 4 to the power -1 x square। এবার এটা কি করছি, আমরা এক্সপ্যান্ড করছি, এক্সপ্যানশন করছি, তাহলে এক্সপ্যানশন করলে আমাদের কি হবে, e to the power -x by 4 1 minus d2 minus 3d plus by 4 plus d2 minus 3d by 4 whole square minus this one x square. So now e to the power -x by 4, this is x square, this is -1 by 4, operate করছি d2 minus 3d of x square plus 1 by 16 d2 minus 3d d2 minus 3d of x square dot 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 this one, তাহলে ফার্স্ট আমি আসছে হলো e to the power -x by 4 x square minus 1 by 4 d2 মানে কি, দুবার ডিফারেন্সিয়েট, x square কে আমি যদি দুবার ডিফারেন্সিয়েট করি 2x then 2, this is 2 one times derivative 2x মানে this is 6x plus 1 by 16 d2 minus 3d, এতটা অলরেডি আমি করে ফেলেছি, 2x minus 6x minus this one, তাহলে e to the power -x by 4 x square minus 1 by 4 2 minus 6x plus 1 by 16, দুবার ডিফারেন্সিয়েট করলে 2 এ কি হবে 0, আর 6x এর কি হবে, 1 টাইমস হলে -6, সেকেন্ড টাইমস হলে 0, d হলে 1 টাইমস 2 তো 0, d হলে 1 টাইম, this is -6 and -3 is 18, তারপর যাই ডিফারেন্সিয়েট করব সবই 0, বিকজ আমি কনস্ট্যান্ট এসে গেছে আমার এই টার্মটা, সো দ্যাটস ওয়াই এরপর যাই আমরা ডিফারেন্সিয়েট করতে যাব সব ভ্যালু আমাদেরকে 0 দেবে, তাহলে -3 and -6, so this is a 3 6 18, so this is minus and minus plus, so now e to the power -x by 4 x square minus 1 by 2 1 minus 3x plus
9/8. Now simplify it. E to the power minus x by 4 x square minus half minus minus plus 3x by 2 plus 9/8. Now e to the power minus x by 4 x square plus 3x by 2 plus 9/8 minus half. Now e to the power minus x by 4 x square plus 3x by 2. This is 9 minus 4/8. Okay. So now e to the power minus x by 4 x square plus 3x by 2 plus 5/8. তাহলে আমাদের পিআই রেজাল্টে কি হয়ে যাচ্ছে 5/8। এই হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড এক্সপোনেনশিয়াল আর অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে তার পিআই। এবার আমরা আসছি হলো একটা প্রবলেম নিয়ে আমরা তোমরা টোটাল সলিউশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে তোমরা ফার্স্ট থেকে। এটা আমরা চলে আসছি হলো একটা প্রবলেম যেটা হচ্ছে আমাদের হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রবলেম দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে প্রবলেমটা নেওয়া যেটা সলভ d2 minus 2d plus 3 of y equals to e to the power x suppose cos x. এটা হয়ে যাচ্ছে আমাদের প্রবলেম। সাপোজ d2 minus 2d plus 3 of y e to the power x cos x। আমরা কি করব, প্রথমে লেট যেরকম ভাবে লিখি y equal to e to the power mx be a trial solution of the homogeneous equation of 1, that is d2 minus 2d plus 3 of y equals to 0. তাহলে আমরা এখান থেকে dy কি পাবো, m e to the power mx, d2 কত পাবো m square e to the power mx. তাহলে that's why this is our m square minus 2m plus 3 e to the power mx equals to 0. Since e to the power mx is not equals to 0, therefore m square minus 2m plus 3 equals to 0. m square minus 2m plus m, না এটা আমাদের মিডিল টার্ম যাচ্ছে না, তাহলে আমরা ডাইরেক্ট সিধারাচারি অ্যাপ্লাই করি। 4 minus 2 plus minus 8, this is 2 root 2i by 2, this is 1 plus minus root 2i. এই হয়ে গেল আমাদের CF বের করা। এবার আমরা চলে আসছি হলো PI। CF এর ভ্যালুর ফর্মুলাটা কি বসবে আমাদের, CF যেহেতু এটা আমাদের পেয়ার ওয়াইজ ইমাজিনারি রুটস আছে, আলফা হলো 1 এন্ড বিটা হলো root 2, তাহলে e to the power x c1 cos root 2x c2 sin root 2x। এখানে c1 and c2 are arbitrary constants হয়ে গেল এতদূর। এবার আমরা আজকে যে রুলসটা শিখলাম যে প্রোডাক্ট ফর্ম থাকলে আমাদের পিআই বের করা, সেটাতে আমরা এখন আসছি। প্রোডাক্ট ফর্মে পিআই বের করা, yp equals to 1 by d2 minus 2d plus 3 e to the power x cos x। আগে এক্সপোনেনশিয়াল ফাংশনে হবে, তাহলে e to the power x, d replaced by 1 আছে যেহেতু d plus a, and d is a is 1, so that's why d replaced by d plus 1 cos x e to the power x 1 by d2 plus 2d plus 1 minus d minus 2 plus 3 cos x হয়ে গেল। তাহলে e to the power x, এখানে 2d cancel, 1 by d2 1 plus 3 4 minus 2 plus 2 cos x আসলো। তাহলে আমাদের কি বলেছে, ট্রিগোনোমেট্রিক ফাংশনে d2 রিপ্লেস বাই মাইনাস অফ a স্কয়ার দিয়ে। তাহলে যদি আমাদের d2 এখানে মাইনাস অফ a স্কয়ার দিয়ে রিপ্লেস হয়ে থাকে, তাহলে আমাদের d এর জায়গায় d2 জায়গায় কত বসবে, যেহেতু এখানে a টা হচ্ছে 1, তাহলে মাইনাস 1 স্কয়ার প্লাস 2 cos x। তাহলে মাইনাস প্লাস 2 প্লাস মাইনাস 1 মানে 1 হলো, তাহলে এটা সেমই থাকছে e to the power x cos x। আমাদের থাকছে CF PI ভ্যালুটা, ঠিক আছে। PI ভ্যালুটা তার মানে আমাদের একই থাকছে, রাইট হ্যান্ড যেটা ফাংশনটা রয়েছে সেটা হলো, এটা একটা এক্সেপশনাল কেস, তার মানে তোমরা বুঝতেই পারছো যে যা রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা ছিল সেটাই দেখো আমাদের পিআই রেজাল্ট এসেছে, একটা এক্সেপশনাল কেস তোমরা দেখতেই পারলে এটা। তাহলে এবার আমরা চলে যাচ্ছি এবারে রিকোয়ার্ড সলিউশন। তাহলে রিকোয়ার্ড সলিউশন কি, CA প্লাস PI। তাহলে therefore the required general solution is y equal to yc plus
yp yc কি আছে আমাদের e to the power alpha e to the power alpha x মানে e to the power x root 2x c2 sin root 2x plus e to the power x cos x এই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড সলিউশন CA plus PI। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম বাড়িতে কিছু প্রবলেমস নাও তোমরা সলভ করতে থাকো, আশা করি অসুবিধা হবে না, যেহেতু আমি প্রোডাক্ট ফর্মে বলে দিয়েছি। কিন্তু মাথায় রাখবে যে প্রোডাক্ট ফর্মে যেটা আজকে আমরা আলোচনা করলাম, ডিসকাস করলাম তোমাদের কাছে, সেখানে হচ্ছে কিন্তু তোমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে আইদার ট্রিগোনোমেট্রিক বা ট্রিগোনোমেট্রির মধ্যে আছে হলো এটা তোমাদের বাউন্ডারি আছে, বাউন্ডারি নেসটা কি আছে সাইন ফাংশন এন্ড কস ফাংশন অনলি ফর and also algebraic function। algebraic function তোমার সেই যে কোনো ডিগ্রি হতে পারে, সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, মানে কোয়াড্রেটিক ফর্ম হতে পারে, কিউবিক ফর্ম হতে পারে, লিনিয়ার ফর্ম হতে পারে, হোয়াটএভার, সেটা তোমরা এই একই প্রসিডিউরে সলভ করবে। তাহলে আমি কয়েকটা প্রবলেম দিয়ে দিচ্ছি তোমাদের পিআই বাড়িতে করার জন্য, কয়েকটা, এছাড়া তোমরা বইতে আরো প্রবলেম পাবেই, আমি দিয়ে দিচ্ছি। সে তার উপর সেই প্রবলেমগুলো তো করবেই তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে, এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা প্রবলেম। Number 1, find, question is again find PI. Number 1, 1 by d2 minus 2d plus 4 e to the power minus x sin 2x. Number 2, 1 by d2 plus d e to the power x x. Number 3, 1 by d2 minus d plus 3 e to the power 2x cos square x. Number 4, 1 by d2 minus 2d plus 5 e to the power x x square plus 1। এই চারটে প্রবলেম তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা বাড়িতে প্রবলেমগুলো সলভ করবে। তার সাথে সাইড বাই সাইড, এটা তো শুধু পিআই বের করা দিয়েছি, সাইড বাই সাইড তোমরা কিন্তু সলিউশন করবে, কারণ পরীক্ষায় কিন্তু তোমাদেরকে সলভ করতে দেবে হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য টু সলিউশন। দেয়ার ইজ ওয়ান ইজ আ CF and another one is a PI. First find বের করবে হলো CF টা কমপ্লিমেন্টারি ফাংশন, and then after you find out the PI, and then কি করছো যে রিকোয়ার্ড সলিউশন ইজ আ adding these two solution CF plus PI। এবার যদি তোমাদের কোনো পার্টিকুলার কেস দেয়া থাকে, মানে সাপোজ add x equals to 1a y equals to suppose 2, সাপোজ এটা দেয়া আছে, তাহলে কি করছো বা and also add x equals to 1 y dash equals to 0, তাহলে then after you have to find out the c1 and c2, যেটা আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে CF থেকে। তারপর তোমাদের CF এর থেকে যে c1 c2 পেয়ে যাবে এই সলিউশন করে, এটাকে ইউজ করে পার্টিকুলার সলিউশন, তাহলে ওটাই তোমাদের ভ্যালুটা পুট করলে পেয়ে যাচ্ছি আমরা। তার আর জেনারেল নয়, সেটা একটা পার্টিকুলার সলিউশন পেয়ে যাচ্ছি, যেটা একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমরা সলিউশনটা বের করছি, তাহলে আমাদের সলিউশনটা পেয়ে যাচ্ছে পার্টিকুলার সলিউশন। তাহলে তোমরা এরকম প্রবলেমগুলো বাড়িতে সলভ করতে থাকো। আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে ডিসকাস করছি। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আশা করি সবাই খুব ভালো এনজয় করেছো এই ক্লাসটা। ওকে, থ্যাংক ইউ, বাই, ভালো থাকো।